আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আবারও বলুন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 104 এবং 105 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল, হে প্রিয় নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যে মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম, যাদের আমলগুলো কর্মতৎপরতাগুলো হারিয়ে গেছে, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমল তারা করেছিল কিন্তু আমলগুলো হারাইয়া গেছে, আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। আমল তারা করেছিল কিন্তু আমল আল্লাহ কবুল করেন নাই, তাদের খবর দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ এই মানুষগুলো মনে করে তারা ভালো আমল করে চলছে, তারা যে ক্ষতিগ্রস্ত, আমল যে কবুল হয় না এটা তারা জানেও না। ও নবী আপনি বলুন, আমি তোমাদের তাদের খবর দেব নাকি? এই আয়াত গতকালকে নাজিল হয় নাই, হয়নি গত বছর বা গত মাসে, নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে। রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরামের সময়ে আমল করার পরেও আমল কবুল হয় নাই এমন মানুষ যদি থাকে, আজকের এই যুগে ওই মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? আল্লাহ না করুক ওদের তালিকায় যদি আপনার নাম থাকে, আমার নাম থাকে। আমরাও তো নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আমাদের আমল যদি আল্লাহ পর্যন্ত না পৌঁছে, আল্লাহ কবুল না করেন, হাসরের ময়দানে কোনো উপায় নেই। আল্লাহ মানুষকে যখন জান্নাত জাহান্নাম দেবেন, জান্নাত জাহান্নাম দেওয়ার আগে আমল ওজন করা হবে এমন আলোচনা আল্লাহর কোরআনে আছে না নাই? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, আল্লাহ তাআলা কোরআনে বলেন সেদিন ওজন হবে, এটা চূড়ান্ত সত্য কথা। আর ওজন যখন হবে তখন রেজাল্টটা কার কেমন হবে আল্লাহ বলছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, আমার সাথে পড়ুন যারা পারেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া
অতঃপর ওজন করার সময় যাদের আমল নামায় নেক বেশি হবে তারা ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। কে বলেছেন? ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন পেয়ে ধন্য হবে, জান্নাত পাবে। নেকের পাল্লা যাদের বেশি ভারী হবে, ওজন বেশি হবে, তাদের জন্য কোনো শাফাআতকারীর শাফাআতেরও কোনো প্রয়োজন নেই, তারা ডাইরেক্ট জান্নাত পাবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য হাবিয়া নামক জাহান্নাম নির্ধারণ করা হবে। এই হলো কোরআনের ঘোষণা। যাদের নেকের পাল্লা হালকা হবে তারা জাহান্নামী। নেকের পাল্লা ভারী হওয়ার জন্য আমাদের আমলগুলো কবুল হওয়ার মানে উন্নীত করা দরকার আছে না নাই? আমল করলে হবে না, আমল কবুল হয় কিনা সে চিন্তাটাও মাথায় রাখা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন বললেন, ইব্রাহিম সন্তান ইসমাইলকে সাথে নিয়ে তুমি আমার ঘর কাবা বানাও। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ তাআলা ওয়াজ করেন, আলোচনা করেন, আমাদেরকে বুঝান। আমার আদেশ মোতাবেক ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা বানালো। কাবা ঘর বানাইয়াই বাড়ি চলে যায় নাই। আমি আল্লাহকে বলে দেয় নাই, আল্লাহ আপনার অর্ডার মেনেছি, কাবা ঘর বানাইছি, এবার বাড়ি চলে গেলাম। না না, কাজ শেষ করার পরে বাপ বেটা দুইজনে মিলে আমি আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, রব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব আমাদের আমল তুমি দয়া করে কবুল করো। আপনার নামাজ, আপনার রোজা, আপনার সাদাকা, আপনার দান, আপনার হজ, আপনার যা ইবাদত আছে কোনটাই যদি আল্লাহ কবুল না করে, কেন কবুল করো নাই এ প্রশ্ন করার ক্ষমতা কারো আছে? ও প্রিয় নবী, আপনি বলুন আমি কি তাদের খবর দেব নাকি যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, আমল কবুল হয় না, আমল করার পরে আমল কবুল হয় না? এমন মানুষ রাসূলের যুগে ছিল, আজকের যুগেও আছে। যেমন আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে না নাই? ওদের কি মসজিদ নাই? কথা বলুন। তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, হজ যাকাত নাই, সব আছে, কিন্তু যারা জানেন তারা বলুন তো কাদিয়ানি মুমিন না কাফের? যারা কাফের তাদের আমলের মূল্য আল্লাহর কাছে এক পয়সাও নাই। আমার প্রিয় ভাই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দেয় লোকটা মুমিন না মুশরিক? ওই লোকের নামাজ রোজার মূল্য আল্লাহর কাছে আর এক পয়সাও নাই। কারণ যার ঈমান নাই তার আমলের কোনো দাম নাই। জান্নাতে যেতে হলে ঈমান আমল দুইটাই লাগবে, দুইটাই লাগবে, দুইটাই লাগবে। এই দুইটার মাঝে আমল লাগে না, ঈমান আগে। ঈমান হলো অঙ্কে একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। ঈমান যদি থাকে, একটা আমল করো সওয়াব আল্লাহ দেবেন কমপক্ষে 10 গুণ। আর ঈমান যদি না থাকে, কোটি আমল করো একটা সওয়াব আর। আল্লাহ বলেন মা জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যারা মুমিন বান্দা
তারা যেই আমল করুক না কেন আমি আল্লাহ আমল নামায় কমপক্ষে 10 গুণ সওয়াব লিখে দেই। আমার প্রিয় ভাইরা, একের ডান পাশে যদি আপনি একটা শূন্য দেন 10 হবে, 2টা দিলে কত হবে? জোরে বলুন। 3টা দিলে দিতে দেন, দিতে থাকেন, মান বাড়তে থাকবে। কিন্তু যদি এক মুছে দেন শূন্যগুলোর মূল্য আর। মাদার তেরেসার নাম শুনেছেন? আওয়াজটা একটু কম হয় কেন? না হলে না বলেন, জি হলে জি বলেন। মাদার তেরেসার নাম শুনেছেন? উনি ছিলেন ইউরোপের নাগরিক, ছিলেন তিনি ইন্ডিয়াতে, ভারতে। জীবনে বিয়েটাও করেন নাই। উনি ছিলেন সমাজসেবী। হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ, ইয়াতিমখানা খুলেছেন। অনাথ, পিতামাতাহীন কত শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা মানুষ করেছেন। এমন অনাথের সংখ্যা কয়েক হাজার। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ শান্তিতে ওনাকে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত অর্থটাও পুরা ইয়াতিমখানায় দান করছে। কত চমৎকার আমল! রাসূলুল্লাহ বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের নিচ দিয়া যত চুল যাবে, বিকুল্লি শাওরাতিন হাসানাত, প্রতিটা চুলের পরিবর্তে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয়। ফ্যানটা একটু দয়া করে আমার দিকে দেন। এত কথা বলে ওয়াজ করবো কোন সময়? মাইকে টানুক গা, আমি তো গাইমা দেখেন, দেখেন কি হুজুর বাঁচলে না ওয়াজ। আজকে নাকি তাপমাত্রা 40 ডিগ্রির বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি রোদ, অতি তাপ, এই জাতীয় পরিবেশের বিপর্যয় থেকে আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো, বলেন আমিন। মাত্র বৈশাখ মাস আসলো। আজকে বৈশাখের মনে 4 তারিখ সম্ভবত, নাকি 5-6 তারিখ নাকি। এর মাঝেই চৈত্র মাসে যেরকম তাপ থাকে সেটা শুরু হয়ে গেছে। আমরা জানি যে চৈত্রের খরো তাপ সবচেয়ে বেশি, কিন্তু বৈশাখে 40 ডিগ্রি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনারা দেখেছেন গত পরশুদিন দুবাইতে এত বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত 85 বছর আগে নাকি হয়েছিল। দুবাইয়ের মতো আধুনিক একটি রাষ্ট্র মুখ থুবড়ে পড়েছে, কয়েকশো ফ্লাইট একদিনে বাতিল করতে হয়েছে। আল্লাহর ক্ষমতা এত বেশি, তিনি যদি কাউকে ধরতে চান তা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই। আমার প্রিয় ভাই, বলছিলাম মাদার তেরেসা হাজার হাজার ইয়াতিমের মা, কত দারুণ কাজ তিনি করেছেন। ইয়াতিমের মাথায় হাত বুলালে যদি এত সওয়াব হয়, ইয়াতিম লালন পালন করলে কত ভালো কাজ। প্রিয় নবীর মুখে শুনুন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। প্রিয় নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি একজন ইয়াতিমকে লালন পালন করে, ওই লোক এবং আমি নবী মুহাম্মদ পাশাপাশি জান্নাতে থাকব। ইয়াতিম শব্দটা 1 বছর, বহু বছর হলো আইতাম, বহু বছর হলো ইয়াতামা। এই হাদিসে প্রিয় নবী বহু বছরের শব্দ বলেন নাই, বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম। যদি কেউ একজন ইয়াতিম লালন পালন করে, আঙ্গুল দুইটাকে একসাথ করে ইঙ্গিত করে বললেন কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং সেই লোকটা এভাবে পাশাপাশি জান্নাতে থাকবো। মাদার তেরেসা কি 1-2 জন লালন পালন করছে ইয়াতিম, না শত শত? কথা বলেন না ভাইয়েরা? আল্লাহর জান্নাত পাইছে তো? পাওয়ার কোনো সম্ভাবনা আছে? তার নেক আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছেনি। কারণ তিনি কি মুমিন না মুশরিক? তিনি ছিলেন মুশরিকা, তিনি খ্রিস্টান। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হলো
তারা হযরত ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, যারা খ্রিস্টান তারা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। আপনাদের কাছ থেকে জানতে চাই, চিৎকার দিয়া বলুন তো, আল্লাহর কোনো ছেলে আছে? কোনো মেয়ে আছে? আমাদের বিশ্বাস হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাদার তেরেসা তৃতীয়বাদে বিশ্বাসী ছিলেন। উনি ছিলেন একজন কাফের মুশরিকা নারী। যে শিরিক করে তার ঈমান থাকে না, আর যার ঈমান থাকে না তার কোনো নেক আমল আল্লাহ পর্যন্ত আর পৌঁছে না। এবার বলুন তো, কাদিয়ানি কাফের, তারা কুফরি করেছে। এই জাতীয় কুফরি করে এমন লোক আমাদের সমাজেও আছে না নাই? তো কাদিয়ানি যদি সব আমল বরবাদ জাহান্নামী হয়, তাহলে আপনি কুফরি করলে আপনারও কোনো উপায় নেই। মাদার তেরেসা একাই শিরিক করেছে, মুসলমানের সন্তান শিরিক করে, এমন আমাদের সমাজেও আছে না নাই? তো মাদার তেরেসার সব নেক আমল যদি বাতিল, তাহলে আপনি শিরিক করলে আপনার খবর কি? হাশরের ময়দানে হাজার হাজার নামাজি, হাজার হাজার রোজাওয়ালা আল্লাহর সামনে হাজির হবে। হাজির হওয়ার পরে দেখবে তাদের নেকের আমল নামাটা এরকম কাগজের মতো খালি, একটা নেকও নাই। ওই মানুষগুলো সেদিন বলবে, প্রভু আমি তো নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, আমার নেকের পাল্লা খালি কেন? আল্লাহ তাআলা বলবেন, বান্দা তুমি কি সূরা কাহফের 104 নম্বর আয়াত পড়ো নাই? 5 নম্বর আয়াত পড়ো নাই? ওখানে তো আমি বলেছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এমন কিছু মানুষ আছে যাদের সব আমল দুনিয়ার মাঝে হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন। বর্ষাকালে যখন নদীতে পানি হয়, খালে বিলে পানি হয়, মাছ ধরার জন্য এরকম জাল খালের মাঝে রাখে, পিছনে চাপ দিলে জালটা এরকম উঠা যায় মাছ লইয়া। এমন জাল কি যশোরে আসেনি? এই জালের নাম এই দেশে কি? এরকম দেয়, এরকম ওঠে। আচ্ছা আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি বলছেন? হ্যাঁ আচ্ছা, হাসালি নাকি কি? ফেসালি, বাসালি। আচ্ছা বুঝলেই হলো, নাম এক এক দেশে এক একটা। আমাদের কুমিল্লা বলে এটাকে কি জাল? বেয়াল জাল। আচ্ছা, যারা জেলে মানুষ তারা সারা রাত মাছ ধরে, ওই মাছগুলো যেন মরে না যায় তাই মাছ রাখার জন্য একটা বড় ভাণ্ড বানায়, বিভিন্ন বাঁশ টাইপের জিনিস দিয়া। এটা পানির মাঝে চুবাইয়া রাখে গলা পর্যন্ত। মাছ জীবিত থাকলে সকাল বেলায় দাম পাওয়া যাবে একটু বেশি। যেটার মাঝে মাছ রাখে এটার নাম কি? এই যারা কাছে আছেন তারা একটু হেল্প করেন, শব্দ বলেন। আচ্ছা, আমাদের কুমিল্লা বলে ডুলা। তাহলে আমার শব্দটাই বুঝানেন। এই যে গলা পর্যন্ত পানি যে ডুবাইয়া রাখলো, ডুলা। ওই জেলে খেয়াল করে নাই তার ডুলার তলাই নাই, সারা রাত মাছ ধরলো। সকাল বেলায় সে ভালো পয়সা পাবে এই চিন্তা ডুলার মাঝে মাছ রাখলো। কিন্তু ফজরের সময় যখন মাছ ধরা শেষ করে আবার বাজারে যাবে মাছ নিয়া, ডুলা তোলা দিয়ে দেখে তলা নাই, মাছ আছে কয়টা? ও দোস্ত, মাছ ধরলে হবে না, মাছ রাখার জন্য ডুলা ভাঙ্গা আছে কিনা সেই ব্যাপারে জেলের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আপনারা গ্রাম অঞ্চলের মানুষ,
অনেকের বাড়িতে দুধের গাই আছে, সকাল বেলায় যখন দুধ দহন করার জন্য আপনারা গাইয়ের কাছে যান, গাই গরুর কাছে যান, যে বালতিতে করে দুধ দহন করবেন, আপনারা সবাই একটা বার হলো বালতির তলার দিকে একটু চোখ বুলাইয়া দেন, ময়লা আছে কিনা দেখি। কারণ যদি ময়লার মাঝে দুধ দহন করি, দুধ ভালো, কিন্তু ময়লার কারণে দুধ আর ভোগ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। ও দুধওয়ালা, তুমি সাবধান হও, যে পাত্রে দুধ দহন করো পাত্রটা একটু দেখে নাও, ময়লা আছে কিনা ধৌত করো, পরিষ্কার করো, তারপরে দুধ দহন করো। 2 কেজি পাওয়ার 5 কেজি পাও, খাওয়া যাবে। ময়লার মাঝে 10 কেজি রাখো, দুধ নষ্ট হয়ে যাবে। ও জেলে, মাছ রাখলেই হবে না, তোমার ডুলার তলা আছে কিনা লক্ষ্য করো, নয় সব হারিয়ে যাবে। আমল কেউ কম করে, কেউ বেশি করে, কিন্তু ঈমান আছে কিনা সেটা সবার আগে দেখা দরকার, আছে না নাই? না হয় তোমার সব আমল বেচতে যাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, মানুষগুলো যখন আল্লাহর সামনে গিয়ে দেখবে আমল নামায় কোনো নেক নাই, আমল নাই, তারা তখন আল্লাহকে বলবে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। তারা আল্লাহর সামনে বলবে, আল্লাহ আমার যে ঈমান নাই এটা তো আমি জানতাম না, পীরের পায়ে সেজদা দিলে শিরিক হয় এটা আমার জানা নাই, আমার পীর সাহেব বলছিল এটা নাকি তাজিমি সেজদা, এটা নাকি জায়েজ। আবুল কালাম আজাদের মতো হুজুররা বলছিল আল্লাহ ছাড়া অন্যরে সেজদা দিলে ঈমান থাকে না। আমার পীর সাহেব হুজুর বলছে ওরা শরীয়তের মৌলবী, ওরা মারেফত বোঝে না। যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান চলে যেত, তাহলে ফেরেশতারা আদম নবীরে সেজদা দিছে, ফেরেশতারাও কি মুশরিক হইছে? আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে এমন আয়াত কোরআনে আছে কিনা? কিরে ভাইয়েরা, কথা বলবেন না নাকি? এমন আয়াত কোরআনে আছে না নাই? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সব ফেরেশতা আদমকে সিজদা দিছে, আল্লাহ নিজেই বলেছেন। ওই মুরিদ বলবে আমার ভণ্ড পীর তো আমাকে বুঝিয়েছিল আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে ঈমান যায় না, যদি সেটা তাজিমি সেজদা হয়, যেমন আদম নবীকে ফেরেশতারা দিয়েছিল, তোমরা আমারে সেজদা মারো। কিন্তু আজকে আপনার সামনে আসার পরে দেখলাম ভণ্ড পীর আমাদের ভুল বুঝাইছে। কাদিয়ানীরা বলবে আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানলে ঈমান চলে যায়, এটা আমরা জানতাম না, কিন্তু আজকে বুঝছি আমরা কাফের। তুমি দয়া করে আমাদেরকে দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা আবার মুমিন হয়ে ফিরতে চাই। তার আল্লাহ তাআলার কাছে সেদিন বলবে আমাদেরকে দুনিয়া একবারের জন্য পাঠাও। আমি আমাদের ভাইদের কাছে একটু জবাব চাইবো, দুনিয়াতে আরেকবার আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাঠাবে না, আর কোনো সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবেন ফাখুযুহু খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, এই লোকটাকে আমি 30, 40, 50, 80 বছর হায়াত দিছি, সে ওই সময় নাকি বোঝে নাই, টের পায় নাই, এখন আমাকে বলছে আবার দুনিয়া পাঠাতে, তারা ধর, খুযু, তাকে ধর, ফাগুল্লুহু, জাহান্নামের বেড়ি পড়া, সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দে। আল্লাহ তাআলার অর্ডার শুনে লোকটা কাঁদতে শুরু করবে। জাহান্নামে ফেলে দেওয়ার পরে জাহান্নামে গিয়েও কাঁদবে। قال النبي صلى الله عليه وسلم أهل النار يبكون في النار, জাহান্নামীরা জাহান্নামে কাঁদবে, এমন কাদা কাঁদবে কান্নাহা জাদাওয়াল, চোখের পানি গাল দিয়া এমন ভাবে প্রবাহিত হবে তোমরা দেখলে মনে করতে নালার মাঝে পানি প্রবাহিত হচ্ছে। খালের পানি যেমন প্রবাহিত হয়, জাহান্নামে এত কাঁদবে, চোখের পানি নালা খালের পানির মতো চলবে।
ফাতানকাতিউ দুমু ফাতাসিলু দিমা ফাতাকাররাহাল উয়ুন। প্রিয় নবীজি বলছেন, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, তখন চোখ থেকে রক্ত বের হতে থাকবে। রক্ত বের হওয়ার কারণে চোখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, কিন্তু তাদের কান্না শেষ। লাগাতার 40 বছর কাঁদবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, তারা সেদিন বলবে, রব্বানা আখরিজনা মিনহা, ও আমার রব, জাহান্নামে সহ্য হচ্ছে না, আমাদেরকে জাহান্নাম থেকে তুমি বের করো, দুনিয়া একটা বারের জন্য পাঠায়া দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। আমরা যদি দুনিয়ায় যাইয়া আবার কুফরি করি, আবার শিরিক করি, আবার হারাম খাই, আবার অন্যায় করি, তাহলে আমরা জালেম। তখন যা মনে চায় শাস্তি দিও, একটা বারের জন্য দুনিয়া পাঠাও। ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা ওয়াদা দিলাম আমরা মুমিন হয়ে যাব, ভালো হয়ে যাব। কাঁদতে থাকবে, 40 বছর চলে যাবে। 40 বছর পর আল্লাহ তাআলা কথা বলবেন, জবাব দেবেন। জবাবটা কি হবে সেটাও আল্লাহ কোরআনে বলেন, ক্বালা খাসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, তোদের সাথে আমার কোনো কথা নাই, তোরা আমার সাথে আর কোনো কথা বলবি। এ হলো আখিরাত। এবার একটু বলুন তো, যারা ব্যর্থ, যাদের আমল কবুল হয় না, আজকে আমি যদি তাদের তালিকা বলি, আমি যদি আপনাদেরকে ওয়াজ করে শুনাই তারা কারা কারা, আর আপনি যদি টের পান যেখানে আমার নাম আছে, আপনার নাম আছে, এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে তাওবা করার সুযোগ আছে না নাই? এখন সুযোগ আছে। 100 জন খুন করে তাওবা করেছে, আল্লাহ ক্ষমা করেছে, এমন হাদিস আছে কিনা? সুযোগ আছে। এখন কাঁদো। প্রিয় নবী যে জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাসু বকু ফাইন লাম তাসতাতিউ ফাতাবাকু। ও মানুষেরা, আল্লাহর ভয়ে কাঁদো, চোখের পানি ছাড়ো। আল্লাহর কাছে প্রিয় দুটি ফোঁটা, যে দুটি ফোঁটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। একটা হচ্ছে মুমিনের চোখের পানির ফোঁটা, আর একটা হচ্ছে শহীদের যুদ্ধের মাঠে রক্তের ফোঁটা। শহীদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ শহীদের আমল নামার সব গুনাহ ক্ষমা করে দেয়। এই জন্য আমরা আল্লাহর কাছে শাহাদাতের জন্য দোয়া করি। আমরা গুনাহগার, আল্লাহর সামনে তো গুনাহ নিয়ে হাজির হলে উপায় নাই। এই জন্য আমরা বলি, আল্লাহ আমাদেরকে শহীদ হিসাবে কবুল করো, কারণ শহীদ হলে আমল নামার গুনাহ মাফ হয়ে যাবে, শাহাদাতের সাথে সাথে আল্লাহর জান্নাত পাওয়া যায়। শহীদ হওয়ার জন্য আপনাদের আকাঙ্ক্ষা আছে না নাই? যারা শহীদ তারা সৌভাগ্যবান মানুষ। শহীদদের সম্মান দেখে কিয়ামতের দিন শহীদ হয় নাই এমন নবীরা পর্যন্ত ঈর্ষা করবে, আফসোস করবে, বলবে, আল্লাহ যদি আমি শহীদ হতে পারতাম। শাহাদাত আল্লাহর দেয়া এত বড় নিয়ামত। হাশরের ময়দানে শহীদ যখন উঠবে, তখন তার গায়ের রক্তমাখা কাপড়ের কাপড় থেকে মিশক আম্বরের এমন সুগন্ধ বের হবে, তামাম হাশরের ময়দান শহীদের রক্তের সুগন্ধে মো মো করতে থাকবে। আল্লাহ হিসাবের জন্য শহীদকেও ডাকবে, ডেকে শহীদকে আল্লাহ প্রশ্ন করবে, তোমাকে জীবন দিয়েছি, নিয়ামত দিয়েছি, এই নিয়ামত তুমি ভোগ করেছ, তার পরিবর্তে বিনিময়ে আমি আল্লাহর জন্য কি করেছো হিসাব দাও। শহীদ তখন তার রক্তমাখা কাপড়ের দিকে ইঙ্গিত করে বলবে, আল্লাহ আজকে আমি কেন কথা বলবো, আমি কি করেছি আমার রক্তমাখা কাপড় সাক্ষী দেবে। বাবা সরগর খোদা পুরসদ জবাবে মান হামি গোয়াম, শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কাফন্দারাম। আল্লাহ যখন বলবে, শহীদ
আমি আল্লাহর পথে তুমি কি কাজ করেছো বলো। শহীদ বলবে আল্লাহ আমার রক্ত মাখা কাপড় আজকে সাক্ষী দেবে। আমার রব খুশি হইয়া শহীদের ডান হাত আমলনামা দিয়ে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেবেন। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য আল্লাহর কাছে দোয়া করতেন শাহাদাতের জন্য, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসাবে কবুল করো, তোমার নবীর শহরে আমার মৃত্যু দিও। হযরত ওমরের দুটি দোয়া আল্লাহ একসাথে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সবাই শহীদ হতে পারবে না, কিন্তু আপনার কাছে আরেকটি ফোঁটা আছে, আরেকটি দামি বিন্দু আছে যেটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে, সেটা হলো চোখের পানি। আমার কথা বুঝে থাকলে একটু জবাব দেবেন দয়া করে। আমাদের সকলের চোখে পানি আছে না নাই? আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদার সুযোগ আছে না নাই? আবার রাসূল বলেছেন মা মিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দুমুক ولو كان مثل راس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ভয়ে যখন মুমিনের চোখ থেকে মাছির মাথার মতো ছোট্ট সামান্য একটু পানি বের হয়, সেটা গাল স্পর্শ করার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। আমার প্রিয় ভাইরা, 5 গ্রুপ মানুষ হতভাগ্য, যাদের আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। ওই 5 গ্রুপ আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। আর আপনি নিজেকে সেখানে খুঁজবেন। যদি দেখেন যে কোনো এক গ্রুপের মাঝে আপনার নাম ঢুকে গেছে, তাহলে আপনার চোখে পানি আছে, তাওবা কবুল হওয়ার সুযোগও এখনো আছে। আপনি আজকেই কেঁদে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তাওবা করুন, ইনশাআল্লাহ আপনার চোখের পানি আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। 5 দল মানুষের আমল কবুল হয় না। কয় দল? ওয়াজ বাড়িতে নিয়েন, ওয়াজ শুনে এখানে রেখে যাবেন না। আমার সাথে একটু কথা বলুন, কথা বললে কল পর্যন্ত ধাক্কা লেগে পৌঁছে যাবে। আমি আবার প্রশ্ন করছি, জবাব দিন। কয় দল মানুষের আমল কবুল হয় না? 5 দল। এই 5 দল আবার 2 গ্রুপে বিভক্ত, 2 সারিতে বিভক্ত। প্রথম সারিতে 3 দল, দ্বিতীয় সারিতে 2 দল, এই মোট হলো 5 দল। প্রথম গ্রুপ 3 দল। 1 নাম্বার কাফের, 2 নাম্বার মুশরিক, 3 নাম্বার মুনাফিক। কুফর, শিরক, নিফাক, এই 3টা অপরাধ যে ব্যক্তি করবে তার ঈমানও শেষ, তার আমলও শেষ। দ্বিতীয় গ্রুপে আছে 2 দল, যাদের ঈমান থাকে কিন্তু আমল কবুল হওয়া বন্ধ। ওই 2 গ্রুপের মাঝে প্রথম গ্রুপ যারা হারাম খায়, দ্বিতীয় গ্রুপ যারা বেদাতে লিপ্ত। হারামখোরের কোন নেক আমল কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, যে 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম তার কাপড়ে ঢুকে গেছে। ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। সুদে টাকা লাগাইয়া ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে দাঁড়াইয়া নামাজ পড়ে এমন নামাজি বাংলাদেশে আছে না নাই? যে যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে এই সুদের টাকা দিয়ে কিনছে। অফিসে যাওয়ার পরে ঘোষ না দিলে সিগনেচার করে না, অথচ 5 ওয়াক্ত নামাজি এমন ঘুষখোর অফিসার যশোরেও আছে না নাই? হ্যাঁ, নামাজ পড়ে, রোজাও রাখছে রমজানে, 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা রাখছে। আচ্ছা, বাংলাদেশে রমজান মাসে ঘোষের লেনদেন বন্ধ ছিল না চালু ছিল?
এই ভাইয়েরা কথা বলতে হবে তো। আচ্ছা, রমাদান মাসে ঘোষ কি কমছে না আর একটু বাড়ছে? কারণ সাধারণ যে ঘোষের হার ছিল, ঘোষখোররা শেষ দশকে কয় ঈদের বকশিশ দিবেন না, আগে দিতেন 500, এখন যে ঈদের আগেও 500 দিলে কি হয়? তা আমরা কি ঈদ করবো না? আমরা ফোলামাইয়া আছে না, গোশের রেট আগের চেয়ে একটু আরো। সকালবেলা অফিসে গেল, প্রতি সিগনেচারে 500,000 টাকার নোট না দিলে সাইন করে না, ফাইল আটকায় রাখে। ঘোষ খাইতে খাইতে 2 পকেট ভর্তি করে ফেলছে। আর হাইয়া আলাস সালাহ আযান শুনেছে, জোহরের টাইম হয়েছে। অফিসার এবার ক্লায়েন্টকে বলতেছে, এই মিয়া দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যাবো। ঘোষের টাকা পকেটে লইয়া ওযু করে আল্লাহর সামনে মসজিদে গিয়া দাঁড়ালো। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে বলছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার রব, আমি তোমার গোলাম, গোলামি করতে আসছি। আর সে আজিমের উপর থেকে আল্লাহ প্রশ্ন করে, গোলাম পকেটে এগুলো কি? আমার প্রিয় ভাইরা, সুদে টাকা লাগাইয়া জান্নাত খোঁজো। তুমি ইসলামই বুঝো নাই, তুমি ইসলামই বুঝো নাই। قال النبي صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زينا। আমার রাসূল বলে গেলেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খাবে, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। 1 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা হয়, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনা হয়। যে সমস্ত মেয়েরা টাকা দিলে ইজ্জত বেচে, তাদেরকে আমরা বলি পতিতা। আরো নিকৃষ্ট বাংলা হলে বলে বেশ্যা। যাকে দেখলে আমরা থুতু ছিটাই। যে পতিতা আর বাচ্চা বড় হলে ভদ্রলোক বিয়ে দেয় না, কই জারজ, বাবার ঠিক নাই। পতিতা মারা গেলে ইমাম তার জানাজার নামাজের ইমামতি করে না, বলে এর কিসের জানাজা, কুত্তার মতো খাদায়া ফেলো। অথচ কোন পতিতা যদি দিন 10 বার জেনা করে, জীবনে 36,000 বার জেনার বয়স পাবে না। আর আপনি ইমামের পিছনে দাঁড়ায়া সুদে টাকা লাগায়া রাখছেন, 1000 সুদ খেলে আপনি 36,000 বার জেনাকারী হয়ে গেছেন। তাহলে আপনারা একটু জবাব দিন তো, পতিতা বেশি খারাপ না সুদখোর বেশি খারাপ? তো পতিতা দেখলে যদি থুতু দেন, সুদখোরদেরকে স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? কিন্তু সুদী ব্যাংকের ডিরেক্টর, সুদী ব্যাংকের চেয়ারম্যান, সুদী ব্যাংকের মালিক, ওদেরকে আমরা স্যান্ডেল দেই, থুতু দেই না, ভোট দিয়া নেতা বানায়া দেই। হাদিসে এসেছে, লিররিবা 73 বাবান আইসারুহা আইয়ানকিহুর রাজুলু উম্মাহ। সুদ খেলে বড় বড় 73টা গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দেয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা, মাকে বিয়ে করা, মায়ের ইজ্জতে হাত দেয়া। আর কত নিচে নাম্বা, আর কত নিচে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ভক্ষণকারীদের প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে একদিন বললেন, এক ব্যক্তির কথা শুনে ইউতিলুস সাফারা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাশআমু মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। আপনি হারাম খায়া কাবা শরীফে চলে গেছেন,
আল্লাহর ঘরের সাথে বুক লাগাইয়া মাতাফের মাঝে খাড়াইয়া মিনায় মুজদালিফায় দাঁড়াইয়া আকাশের দিকে দুই হাত তুলে বলেন, আল্লাহ, ও আল্লাহ, আমার এই দাও, আমার সেই দাও, আমার দোয়া কবুল করো, আমাকে রহম করো। আর মনে মনে ভাবেন, এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলি এখানে লেগে আছে, তার কোনো হিসাব। এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। কাবার মুলতাজামের সাথে বুক লাগাইয়া হাত তুলে দোয়া করছো, রব রব রব। মনে মনে ভাবছো, এমন জায়গায় বুক লাগাইছি কত নবী কত সাহাবীর বুক এখানে লেগে আছে, হিসাব নাই। এখানে দোয়া আল্লাহ ফিরাবে না। আমার রাসূল বলেন, অথচ ওই দোয়াকারী হারাম খাইছে, রক্তে হারাম, গোস্তে হারাম, যে পানি খাইছে, পানির বিল যে টাকা দিছে, ওই টাকাটাও মাতাফে কেন, মিনায় আরাফায় কেন, মুলতাজামে কেন, মিজাবে রহমতে কেন, হাতিমে কাবায় কেন? তুমি কাবার ভিতরে ঢুকে দোয়া করো, হারাম খাইলে দোয়াও কবুল হয় না। আপনারা যারা ঘুষ খান, থেমে যান, প্লিজ থেমে যান। যারা সুদে টাকা লাগাইছেন, আজকে তাওবা করেন, থেমে যান। ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দিচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, থেমে যান। আপনার সব আমল কবুল হওয়া বন্ধ বন্ধ বন্ধ। বিদ্যুতের বাতি আসার আগে, ইলেকট্রিসিটি আসার আগে, বিবাহের অনুষ্ঠানে রাতের বেলায় গ্রামে গঞ্জে এরকম বড় বড় কিছু লাইট ছিল, হারিকেনের চেয়ে আরো বড়, যেগুলো ফার্ম দিলে তার ফলে আলো জ্বলত। হেসাং লাইট। আমাদের বয়সী যারা আছেন তারা এগুলো দেখেছেন। এখনকার পোলাপানরা তো আর এগুলো দেখে না, এখন প্রয়োজন নাই। ওই হেসাং লাইট মাঝে মাঝে আলো দিত না, নিষ্প্রভ হতো, এরকম করে আস্তে করে মরে যেত। তা আমরা দেখতাম যারা এগুলো দায়িত্বশীল, তারা যাইয়া এগুলাকে খুলে মুছে টুছে ঠিক করে দিলে আবার আলো জ্বলতো। আমার মনে আছে এক অনুষ্ঠানে আমি যিনি ঠিক করছে তারে বললাম যে, চাচা, কিছুক্ষণ আগে দেখলাম এটা জ্বলে না, এখন যে ভালোই জ্বলে। বলতেছে, বাতিজা, এখান দিয়া কেরোসিন উঠার জন্য একটা যন্ত্র আছে, তো ওটার মাথার মাঝে কিছু ধুলাবালি পড়ে গেছিল, তো কেরোসিন যখন উঠতে পারে না, আলো জ্বলে না। আমি একটু মুছে সাফ করে দিছি, এখন কেরোসিনও ওঠে, আলো জ্বলে। যারা হারাম খান, কবুলের দরজায় ময়লা পড়ে গেছে, আসমান পর্যন্ত আমল বুঝবে না। যারা বেদাতের সাথে জড়িত আছেন, বেদাতগুলো ছেড়ে দেন। আমাদের দেশে বেদাতের অভাব নাই। আমার দোস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবারা ইবাদতের নিয়তে যে আমলটা করে নাই, সেটা নতুন করে চালু করার নামই হলো বেদাত। প্রিয় নবী করেছেন দুটি, একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আযহা। কিন্তু ঈদে মিলাদুন নবী নতুন একটা ঈদ বাংলাদেশে চালু হয়েছে। একদল লোক সওয়াবের নিয়তে ঈদে মিলাদুন নবী পালন করে, এমন কিছু লোক যশোরেও আছে না নাই? আজকের মাঠেও 2-4 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ঈদে মিলাদুন নবী করেনি, অথচ রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি? তারা কেন করে নাই? কারণ আমার রাসূল যা করে নাই সাহাবারাও সেটা করে। রাসূল যেটা ছাড়ে নাই, রাসূলের সাহাবারাও সেটা ছাড়ে নাই। এখন আপনারা ঈদে মিলাদুন নবী পালন করছেন, মজা পাইছেন, এটা বেদাত। প্রিয় নবী জিকির করেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। আরো কত শব্দ রাসূল জিকির করেছেন। হাদিসের মাঝে আপনি পাবেন এভেলেবেল রাসূলের জিকিরের আলফাজ, কিন্তু আপনারা আজকে নতুন জিকির বানাইছেন, রাসূল জীবনে একবারও করে নাই। ওই জিকির করে আপনি সওয়াবের নিয়ত করেন, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই জিকিরটা বাংলাদেশে চালু আছে না নাই? অথচ কান খুলে শোনো মুসলমান, আমার রাসূল ইল্লাল্লাহ জিকির জীবনে একবারও করেন নাই। ও প্রিয় ভাইরা, বেদাত আপনার ভিতরে ঢুকে গেলে আপনি একবারে বরবাদ। এই নিয়ে আমি বই লিখেছি। এই বইটার নাম দিয়েছি প্রচলিত বিদাত ও তা থেকে বাঁচার উপায়। এই বইটা আমি 38টা বেদাত লিখছি, যেগুলো বাংলাদেশে চলছে। আপনি হয়তো জানেন না যে এটা বেদাত, কারণ আপনি তো পড়েন নাই। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই? আপনি জানেন না, এজন্য কি আল্লাহ আপনারে ছেড়ে দেবে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এলেম শিক্ষা করা নফল না ফরজ? তো ফরজ কেন শিখো নাই? এলেম কেন শিখলে না? জানলাম না কেন? যেহেতু রাত গভীর, তাই আমি একটা বিষয়ের উপরে লম্বা কথা বলবো না। দুটো অলরেডি বলে ফেলেছি। একটা হলো হারাম খাইলে ইবাদত কবুল হবে না, আর একটা হলো বেদাত করলে ইবাদত কবুল হবে না। আরে ভাই, বেদাতি কত হতভাগা, শুধু ইবাদতই কবুল হয় না তা না, হাদিসে পাওয়া যায় বেদাত করলে হাসরের ময়দানে রাসূল সুপারিশ করবেন না। হাদিসে আছে, قال النبي صلى الله عليه وسلم حلت شفاعتي إلا صاحب بدعة। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের জন্য আমার শাফাত হালাল বৈধ, কিন্তু যারা বেদাতি তাদের জন্য শাফাতের অনুমতি নেই। আমার প্রিয় ভাই, শুধুমাত্র শাফাত থেকে বঞ্চিত আপনি হবেন তা না। আরেকটি হাদিস শোনাই, যে ব্যক্তি বেদাতি তার জন্য প্রিয় নবীজির হাউজে কাউসারের পানিও নসিবে নাই। বেদাতিরা যখন হাসরের ময়দানে রাসূলের কাছে যাবে পানি খাওয়ার জন্য, তাদের মাঝে আর রাসূলের মাঝে একটা পর্দা পড়ে যাবে। সহিহ বুখারীর হাদিস, সময় কম বিদায় ইবারত শুনাইলাম না। পর্দা যখন পড়ে যাবে, তখন লোকেরা পর্দার ওই পাশে, রাসূলের পাশে, প্রিয় নবীজি বলবেন, ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। কি হলো, পর্দা পড়লো কেন? ফেরেশতারা এসে বলবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। হুজুর, এরা 2 নাম্বার উম্মত, তারা ইসলামে সুবিধা মতো কমাইছে, সুবিধা মতো বাড়াইছে। ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, এই আইন তারা বাদ দিছে। ডাকাত ধরে শুলে দাও, এই আইন তারা বাদ দিছে। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলো পাথর মারো, এই আইন তারা বাদ দিছে। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন তারা বাদ দিছে। আবার নতুন নতুন ইবাদত বানাইছে। রাসূল বলবে, দূর হ, দূর হ, তোদের নসিবে আমার হাউজের পানি। শেষ 2 গ্রুপ বলে দিলাম সংক্ষেপে। 38টা আছে, 2টা বলছি, বাকি আছে 36টা। আমার লিখা মোট 7টা বই আছে, আলহামদুলিল্লাহ। আমার ড্রাইভার আছে, এখানে গাড়ি আছে, ওখানে 7টাই আছে। যারা নিতে চাইবেন তারা শেষ দিকে ড্রাইভার থেকে নেবেন, বাকি 36টা জানবেন, জানতেই হবে। আর ইল্লাল্লাহ জিকির বেদাত, এই কথা শুই না যারা মনে মনে কষ্ট পাইছেন, এটার মাঝে আমি লিখেছি। আপনি একটু নিজে পড়বেন, পড়ার পরে আপনার হুজুরের কাছে আপনি বইটা নিবেন, নিয়ে বলবেন, আবুল কালাম আজাদ সাহেব বলেছে এবং লিখে গেছে, বই আমি আনছি, উনি এখানে লিখেছেন আল্লাহর নবী এবং তার সাহাবারা ইল্লাল্লাহ জিকির একদিনও করে নাই। তা আপনি যে আমাদের শিখান, আপনি কই পাইছেন? আপনাকে দেখাতে। আপনার হুজুর যদি দেখাইতে না পারে, তাহলে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হে। আমার প্রিয় ভাই, আসুন এবার প্রথম 3 দলে
যারা কুফরি করবে তাদের ঈমানও শেষ, আমলও শেষ। শুধু কাদিয়ানি কুফরি করে না, কুফরি আমাদের অনেকের ভিতরেও। কাফের হওয়ার জন্য আল্লাহর পুরা কোরআন অস্বীকার করা জরুরি নয়। এই কিতাবের যদি কেউ একটা অক্ষর অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে। কাদিয়ানি কাফের হয়েছে, তারা কিন্তু নামাজ রোজা সব করে। আপনারা যদি ঢাকার বকশীবাজারে যান, মাদ্রাসা বোর্ডের পাশেই দেখবেন কাদিয়ানীদের একটা সুন্দর মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাত লেখা আছে। ওখানে 5 ওয়াক্তে আজান হয়, 5 ওয়াক্তে নামাজ হয়, কিন্তু তারা সবগুলো কাফের। সব আলেম একমত, হক্কানি সব আলেমের ফতুয়া কাদিয়ানি মোমেন না কাফের। কেন কাফের? উত্তর হলো তারা কোরআনের একটি মেসেজ অস্বীকার করেছে। একটি মাত্র মেসেজ, যেখানে 4টা অক্ষর আছে, খা আলিফ তা মিম, খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা যেখানে বলেছেন আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। যারা কাদিয়ানি তাদের ঈমান হচ্ছে, আকীদা হচ্ছে গোলাম আহমদ কাদিয়ান সেও নাকি নবী। অথচ গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 খ্রিস্টাব্দে। কোরআন নাজিল হয়েছে আজ থেকে 1400 বছর আগে আল্লাহর হাবিবের উপরে 623 খ্রিস্টাব্দে। নাকি 623 না 620? এটা হিসাব করেন তো, একটু আমি কনফিউজ। রাসূলের উপরে, রাসূলের জন্ম 570 খ্রিস্টাব্দে, 40 বছর বয়সে কোরআন নাজিল শুরু, তো 40 যোগ করলে 610 হবে নাকি? 610। তাহলে কাদিয়ানের গোলাম আহমদের জন্ম হলো 1835, 610-এ কোরআন নাজিল শুরু। তাহলে কোরআন নাজিল হওয়ার 1200 বছর পরে আইসা এক বেটা কয় আমি নবী। আল্লাহ এর 1200 বছর আগে বলছে মুহাম্মদ শেষ নবী। আপনাদের কাছ থেকে আমি জানবো, আওয়াজ দিয়ে বলতে হবে, ঈমানের আওয়াজ দেন, রাসূলের পরে আর কোন নবী আছে? গোলাম আহমদ কাদিয়ান নিজে নবী দাবি করলো, কাফের হয়ে গেল, আল্লাহর মেসেজের সাথে সংঘর্ষ বাধায়া দিল। এখন যারা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মনে করে ওই মেসেজ অস্বীকার করার কারণে তারাও কাফের হয়ে। এবার জবাব আপনাদের দিতে হবে, গোলাম আহমদ কাদিয়ান তাকে নবী মেনে যারা কাফের হলো তারা আল্লাহর বিধান মেসেজ মানে নাই কয়টা? জোরে বলেন কয়টা? আচ্ছা, একটা বিষয় আমাদের সলিউশন হলো। এবার দ্বিতীয় একটা প্রশ্ন করব, ইবলিস শয়তান মোমেন না কাফের? সে আল্লাহর আইন মানে নাই কয়টা? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলছিলেন আদমরে সিজদা করো, ইবলিস শয়তান আদমরে সিজদা করলো না, অস্বীকার করলো, গাদ্দারি করলো, কাফের হয়ে গেল। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন করি, আল্লাহর ওই আইনটা লঙ্ঘন করার আগে ইবলিস কি কাফের ছিল? তাহলে কাফের হওয়ার জন্য কি শত শত বিধান অস্বীকার করা লাগে নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় যদি কেউ বিষ খাইয়া মারা যায়, আত্মহত্যা করে, এই মেসেজ আপনার কানে আসে, আপনি কি তখন কোনোদিন ধারণা করেছেন সে মনে হয় 1 মণ বিষ খাইছে, 20 কেজি?